5 আগস্টের আগের অবস্থায় জাতি ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় তিনি কথা বলেন। তারেক রহমান আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করেই সামনে চলতে চায় বিএনপি। 1971, 90 আর 24-এর চেতনা ধারণ করলে জাতি সঠিক দিক নির্দেশনা পাবে। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার 12 ঘন্টার মধ্যেই এটি তার প্রথম অনুষ্ঠান। সকাল 11টায় শুরু হওয়া অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদ সংস্থা ও অনলাইনের সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকরা। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 17 বছর পর যখন তারেক রহমান দেশে ফিরেছেন তখন বাংলাদেশ কঠিন সময় পার করছে। আরো কয়েকটি জায়গায় গিয়েছিলাম। হৃদয় বিদারক আমার জন্য হচ্ছে, সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে। কাজে এই ঘটনাগুলোকে যদি আমরা সকলে সবগুলোকে এক করি, তাহলে যারা দেশে ছিলেন আপনারা, তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন। তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয়। 2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। কাজে আমার মনে হয় এটি শুধু বোধহয় আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ, যে আসলে 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আশান্বিত হয়েছে এই জন্যই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা, সেগুলো কি কি পদ্ধতিতে গণতান্ত্রিক সাংবাদিকতার আবহ নষ্ট হয় সেগুলো আলোচনার জন্য তো সেমিনার করা যেতে পারে। আমি শুধু এইটুকু শুভেচ্ছা জানিয়ে রাখবো যে এইটা আপনারা যেন সেই পরিস্থিতি তৈরি করতে পারেন। মিডিয়া 2024-এর 5ই আগস্টের পর অনেকটাই স্বাধীন, অনেকটাই নিয়ন্ত্রিত। এই কারণে বলছি, মব ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না। আমি এটা কথা বলি, আপনার হাতে জিয়ার নিশান, খালেদার স্নেহ মায়া, আপনার মুখে ফুটে আছে দেখো বাংলাদেশের ছায়া। এই যে বাংলাদেশের ছায়া আপনার মধ্যে ফুটে আছে, সেই ছায়া যেন সত্যিকার অর্থে আমাদের জন্য কল্যাণকর হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আলোকে আপনি এ দেশ এবং দেশবাসীকে দেখবেন। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না, সেই ইতিহাস আমি বর্ণনা করব। ভবিষ্যতে যদি আপনি এরকম কোন অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে আমাকে 15 মিনিট সময় দেন, তাহলে বাংলাদেশের মিডিয়ার ইতিহাস, 50 বছরের ইতিহাস আমি বর্ণনা করব।